নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সবার জন্য নতুন না হলেও এটা আমার জন্য নতুন। কারণ আমি বিয়ের আগে কখনো এই শাকটা আমি খাই নাই। বিয়ের পরে খেতে শিখেছি আম এবং রান্না করতেও শিখেছি কীভাবে রান্না করতে হয়। হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। যারা জানেন না এই ভিডিওটা তাদের জন্য আমার মনে হলো শাকভাজি কিন্তু সবাই করতে পারে কম বেশি। তবে এই শাকটা এভাবে হয়তো অনেকে করতে পারেন না, আবার অনেকে করতে পারেন। তো যারা জানেন না আমি তাদের জন্য এই রেসিপিটা দিলাম যেন উপকারে লাগে। আর রসুন পেঁয়াজ দিয়ে তো সবাই শাক খায়, বাট রসুন পেঁয়াজ ছাড়া কি শাক যে খাওয়া যায় সেজন্য আমি এই রেসিপিটা দিয়েছি যে রসুন পেঁয়াজ ছাড়াও কিন্তু এই শাকটা খেতে অনেক মজা হয়। তো প্রথমে আমি একটা আলু আর কিছুটা বেগুন ভাজা করে নিয়েছি, নিয়ে তেলে দিয়েছি কালি জিরা দিয়ে এখানে শাকটা দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এবার আমি সিদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই শাকটা মানে খাওয়ার সময় লাগে না, তবে যখন রান্না করে যখন টেস্ট করি তখন একটু তিতা লাগে, কিন্তু খাওয়ার সময় আর একটু তিতা লাগে না। তো কে কে এই শাকটা খান সেটা আমাকে অবশ্যই জানাবেন। এটা মেথি শাক। সত্যি কথা বলতে আমি বিয়ের আগে কখনো খাইনি। তারপর আমার শাকটা সিদ্ধ হয়ে একটু ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছি ওই যে ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এখানে দুটো শুকনো মরিচ ভেজে নিয়েছি, নিয়ে আমি এটা শাকের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। তবে হ্যাঁ, শেষে একটু চিনি দিতে হবে, নাহলে আমার মনে হয় যে শাকটা খেতে ভালো লাগবে না। শাকে একটু চিনি দেওয়াই যেতে পারে, তবে যারা পছন্দ করেন না তারা না দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমার শাকটা দেখতে এরকম হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। খেতে কিন্তু খুবই অনেক সুস্বাদু হয়েছিল। যারা খান নাই তারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন। সত্যি অনেক মজার হয়।